নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের শীতের একটি রেসিপি নিয়ে এবং সারপ্রাইজ ছিল আমার বরের জন্য। তো মিষ্টি মানে আমার বর খেতে ভালোবাসে, আগেই বলেছি। তো তার জন্য স্পেশালি আজকে দুধ পিঠা বানাবো। তো তার জন্য তো আগে নারকেল লাগবেই। নারকেল কুড়ে নিলাম, নারকেল কোড়ার সাথে চিনি মিশিয়ে রেখে দেওয়ার পরে যে খেজুরের গুড় শীতের জন্য স্পেশালি, তো সেটা তো একটুখানি মাখিয়ে নিলাম যাতে আরও স্পাইসি হয়। কড়াইতে বসিয়ে দিলাম, যেটা নাড়ু মতো বানানো হবে ছাঁচ করার জন্য। তো সেটা এখন রেডি করছি, কড়াইতে দেব। দেখো, মেখে নেওয়ার পরে এইভাবে কড়াইতে দিয়ে দেব। তোমরা কারা কারা দুধ পিঠা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। শীত পড়ে গেছে, পিঠে পুলি তো খেতেই হবে। তো এইভাবে বানিয়ে দেখবে তোমরা, খুব সহজে এবং তাড়াতাড়িভাবে বানানো যায়। বানিয়ে নিলাম, ছাঁচটা তৈরি করে একদিকে রেখে দেব। নামিয়ে নিচ্ছি, একা হাতেই করতে হয় সবটা এখানে। আর অন্যদিকে দেখো, একটা পাত্রের মধ্যে, যেটাকে গুঁড়ি বলে, চালের গুঁড়ি, আর নুন লাগবে, জল লাগবে। তো গুঁড়ি নিয়ে নেব পরিমাণ মতো, যেমনটা তোমরা খাবে যতটা পরিমাণ ততটাই নেবে। আমি এতটা নিয়েছি। তার সঙ্গে স্বাদ মতো নুন দেব। নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ির সাথে নুনটা। এক হাতে ফোন, এক হাতে মাখামাখি চলছে। তোমরা কারা কারা একা একা ভিডিও করো আমাকে জানাবে, আর কেমন লাগে সেটাও জানাবে, একার এক্সপিরিয়েন্স। এরপর মেশানোর পরে গুঁড়ির মধ্যে জল দেব, একটু একটু জল দিয়ে মাখবে। আর আমি এটা প্রথমবার ট্রাই করলাম, তো বুঝতে পারছিলাম না যে কতটা জল দিলে কতটা কি মাখা হবে। তো গুঁড়ি আমার বেশি মাখা হয়ে গেছিলো, তো একটু একটু জল দিয়ে মাখছিলাম। জল চলে গেল, মাখলাম। এইভাবে মাখতে মাখতে একটা যখন রো চলে আসবে আটার শেপে, এই শেপে চলে এসেছে। দেখো কতটা নরম হয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা, ওটা ঠান্ডা জল ছিল। হ্যাঁ, ঠান্ডা জলেই মাখবে। আর একটা ভিজে কাপড়ে মাখিয়ে রাখবে কিছুটা, মানে মুড়ে রাখবে গুঁড়িটাকে, তাতে করে ওটা কি হবে, ওটা নরম হবে। কিছুক্ষণ ভিজা কাপড়ে রেখে দেবে। তারপর গোল গোল ডেলি করে পুরটা যে ভরেছিলাম বাটি মতো করে, তার সাথে ওই পুরটা দিয়ে এইভাবে শেপ দেবে। অতটা ভালো পারি না, বাবার থেকে শেখা এই জিনিসটা করা, মানে যে পিঠের যে আকৃতিটা হয় না, সেটা বাবার থেকে শেখা। তো এইভাবে একটুখানি জল হাত করলে বলে বাবা নাকি ভালো হয়। এইভাবে দেখো কতটা ভালো হয়েছে তোমরা জানিও। এইভাবে আমি করেছি, একটা একটা করতে করতে প্রায় এক থালা মতো সাজিয়ে রেখেছি। দেখো, একবারে এক থালা মতো হয়েছে, আমি যেরকম খাবো আমরা, তো সেইভাবেই বানিয়ে নিচ্ছি এগুলো। এরপরের স্টেপ হচ্ছে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর বড় ডেচকি চাপিয়ে দিলাম। ডেচকিতেই করছি, কারণ কড়াইতে যদি না হয়, পরিমাণটা তো অনেকটা দুধ দেব, তার মধ্যে আমলের দুধ দিলাম, গুঁড়ো দুধ প্লাস আমল দুধ গুলে নেবে। আমার কাছে আমল দুধটা ছিল না বলে আমি লিকুইড দুধটাই ব্যবহার করেছি। তো দুধটা ঢেলে নিচ্ছি এইভাবে। দেখো তোমরা কতটা সহজে। এই যে দুধটা একটু নাড়িয়ে নিলাম, ফুটতে শুরু করবে এবার দুধটা। এই যে ফুটে গেল। এরপরই আমি দিয়ে দেব একটা একটা করে পিঠাগুলো, দুধের মধ্যেই ফুটে সিদ্ধ হবে, ঠিক আছে। তারপরে অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দেব।
গোটা 5 দিয়ে দিয়েছি। তো স্মেল আর স্বাদ দুটোই বাড়বে, তার জন্য চিনি তো দিতেই হবে, মিষ্টি মিষ্টি পিঠা। নুন ছাড়া গুণ গাওয়া যায় না, তার জন্য হালকা নুন দিতেই হয়। নুন দিয়ে দিলাম। আর আমি রেখেছিলাম নারকেল কুড়ো, যেটা আগে বানিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য, আমি তাতে কিছুটা অ্যাড করলাম। আর যেটা শীতের স্পেশাল অ্যাড করলাম সেটা হলো খেজুরের গুড়, যেটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই দেখো বন্ধুরা, ফুটে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এইভাবে ফুটে গেল, বেশিক্ষণ লাগে না। এই দেখো আমি তুলে দেখিয়ে দিলাম কতটা টেস্ট হয়েছে। এবার আমি নামিয়ে নেব, আস্তে আস্তে করে নামিয়ে নিলাম। দেখো তোমরাও ট্রাই করে বলো। এই যে, টাটা।